আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বরাবরের মতো চলে আসলাম ইমানের আলোচনা নিয়ে। তো আজকের আলোচনার বিষয় ইসলামের উপর অটল থাকা, পর্ব ১৪। তো চলুন দেখি আলোচনায়। দিন বা ইসলামের উপর অটল থাকা এটা ইমানের অংশ। আক্ষরিক অর্থে মুমিন এমন একজন ব্যক্তি আগুনে পুড়ে শাস্তি গ্রহণ রাজি হতে পারে, কিন্তু কোনো মূল্যে ঈমান ত্যাগ করতে রাজি হতে পারে না। আল্লাহু আকবার। সহিহ আল বুখারী ও সহিহ মুসলিমে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩টি জিনিস যার মধ্যে রয়েছে সে ঈমানের স্বাদ পেয়েছে। ১. যার কাছে আল্লাহ ও তার রাসূল সবচেয়ে বেশি প্রিয়। ২. যে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই তার বান্দাকে ভালোবাসে। ৩. যাকে আল্লাহ কুফর থেকে মুক্তি দিয়েছেন, তারপর সে কুফরের দিকে ফিরে যাওয়াকে এমন অপছন্দ করে যেমন অপছন্দ করে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে। আল্লাহু আকবার। ইমাম মুসলিম আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নিম্নোক্ত হাদিস বর্ণনা করেছেন, একবার এক লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু সাহায্য চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এক উপত্যকা পরিমাণ ছাগল দিলেন। সে তার গোত্রে গিয়ে বলতে লাগলো, তোমরা ইসলাম গ্রহণ করো। আল্লাহর শপথ, তিনি এমন পরিমাণে দান করেন, দরিদ্রতার ভয় করেন না। এই কথা শুনে এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন। দুনিয়া অর্জন করা ছাড়া তার আর কোনো উদ্দেশ্য ছিল না। কিন্তু যখন সে ইসলাম গ্রহণ করল, তখন দুনিয়ার সবকিছুর চেয়ে দ্বীনই তার কাছে প্রিয় বলে মনে হলো। আল্লাহু আকবার। অর্থাৎ এই লোকটা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন, এই কথা শুনে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানশীল, দান করতেছেন, তখন এই লোকটা এই উদ্দেশ্যেই মূলত আসেন, ইসলাম গ্রহণ করতে। তার উদ্দেশ্য দুনিয়া হাসিল করা ছিল। যখন ইসলাম প্রকৃতপক্ষে সে গ্রহণ করে ফেলল, তখন মনে হলো ঈমানই সবচেয়ে দামি। আল্লাহ রাব্বুল আলামিন কাকে কখন হেদায়েত দিবেন তা আমরা কেউ বলতে পারি না। যাই হোক, সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করুক এবং হেদায়েতের পথে রাখুক। হেদায়েত দান করার পর যেন গুমরাহ ও পথভ্রষ্টর দিকে নিক্ষেপ না করেন, সেই দুআই আমরা প্রার্থনা করি। তো আজকে আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।